আশা করি ভালো আছেন। আজকে আমার আলাপের বিষয়বস্তু দুনিয়ার সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব আরব জাহান, এখানে সাম্রাজ্যবাদীদের রণনীতি, রণকৌশল। বিষয়টা আবার বলছি, দুনিয়ার সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সম্পদের ভাগাভাগি নিয়ে সাম্রাজ্যবাদী মধ্যকার রণনীতি, রণকৌশল। তো থ্যাংক ইউ, শুরু করছি। এই দুনিয়ার সব দেশেই সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের হস্ত প্রসারিত, তাদের ফিনান্স পুঁজি পৃথিবীর সব দেশেই আছে। সৌদি আরবটা কেন সামনে চলে এলো? সৌদি আরব নিয়ে বর্তমানে যে হানাহানি, মারামারি, রক্তক্ষয়ী যে যুদ্ধ চলছে, সেজন্য সৌদি আরবের রণনীতি, রণকৌশলটা এখানে প্রধান বিষয়ে থাকবে আলাপের। ট্রাম্প, আমেরিকা ইরানের সর্বোচ্চ ব্যয়বহুল এবং ইরানের একটা গুরুত্বপূর্ণ সেতুকে উড়িয়ে দিয়েছে, সেতুকে ভেঙে দিয়েছে এবং বলেছে কথা না মানলে, শর্ত না মানলে, আত্মসমর্পণ না করলে সেই পাথর প্রস্তর যুগে ফিরে পাঠিয়ে দেওয়া হবে। ইরানকে সেই প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। যাই হোক, ইরান আবার জবাবে বলেছে, আমি সৌদি আরবের আটটি প্রধান সেতুর উপরে আক্রমণ চালাবো, এই ব্যাপারে তারা হুমকি দিয়েছে এবং প্ল্যান করেছে। সৌদি আরবের যদি, সৌদি আরব তো আমেরিকা না, আবার চীন ইরানের পক্ষে, আবার রাশিয়া ইরানের পক্ষে। এবং ইরান কি করছে? ইরান করছে সমস্ত আরব দেশে দেশে আক্রমণ চালাবে। তাদের অপরাধ, তারা কেন মার্কিনই সহযোগিতা দিচ্ছে, সাম্রাজ্যবাদ মার্কিনকে কেন সহযোগিতা দিচ্ছে? হ্যাঁ, সহযোগিতা দিচ্ছে, কিন্তু ইরানকে যে রাশিয়া, চীন সমর্থন দিচ্ছে, এ ব্যাপারে তো মার্কিন সাম্রাজ্যবাদ, ট্রাম্প সেই চীন বা পুতিনকে তো দোষারোপ করছে না, কোনো হুমকি দিচ্ছে না, কোনো গালমন্দও করছে না। কাজেই দেখবেন স্বাভাবিকভাবে মানুষের বন্ধুত্ব থাকে, সহযোগিতা থাকে, বন্ধুর কোনো বিপদে সে এগিয়ে আসবে। এখন তো মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের স্বাধীনতা আছে, তাদের ব্লক আছে, তাদের বন্ধু আছে, তাদের সাথে লেনদেন করে, তাদের বিপদে তারা সাহায্য করে। কিন্তু এই যে হুমকিটা ইরানের, যে আমেরিকাকে যারা যারা সাহায্য করবে প্রতিটি দেশকেই ধ্বংস করে দেওয়া হবে, এটা একটা উগ্র পাগলামতি, এটা একটা বিকৃতি মস্তিষ্কের কথা। হ্যাঁ, ট্রাম্পকে সহযোগিতা করছে আরব আমিরাতের বিভিন্ন দেশ। তুমি তাদেরকে আক্রমণ করবা কেন? তোমার যার সাথে ঠিক যুদ্ধ, তাকে আক্রমণ করো। কাজে এটা ঠিক না। পৃথিবীর দেশ তার নিজস্ব কতগুলো প্রাইভেট সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে। কাজে যার সাথে যুদ্ধ হবে, সেই বন্ধুর বাড়িতে তো আগুন লাগানো যাবে না, বন্ধুর ঠ্যাং ভেঙে দেওয়া যাবে না, বন্ধুকে অন্যভাবে বুঝাতে হবে। না বুঝলেও বন্ধুর বাড়িতে আগুন লাগানো যায় না। এটা একটা জেনারেল নিয়ম, এটা সমাজের একটা স্বাভাবিক নিয়ম। যাই হোক, আরব আমিরাত ইরানের কোনো অংশ নয়, ইরানের একটা বন্ধু দেশ। আরব আমিরাতকে যদি 6টা ব্রিজ ভেঙে দেয়, বা কাতারে যদি অচল করে দেয়, কুয়েতকে যদি অচল করে দেয়, তো মধ্যপ্রাচ্যে থাকলো কি? মধ্যপ্রাচ্যে কি থাকবে? এবং যদি
ইরান ইরান ধ্বংস হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্য বলে কি থাকবে? এখানে সাম্রাজ্যবাদীদের যে রণকৌশলটা, এই কৌশলটাই নিয়েই মূলত আলাপের বিষয়। সাম্রাজ্যবাদীদের কৌশল পৃথিবীর সবচাইতে সম্পদের এরিয়া যারা নিয়ে হলো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের উপরে এতকাল মার্কিন ন্যাটোরা ভোগ করে এসেছিল, কিন্তু রাশিয়া, চীন, ভারত, তাদের যে উদ্বৃত্ত সম্পদ এবং ব্যবসায়ী যে দুনিয়া লাগে, এবং চীনা মুদ্র এবং চীনা পণ্য পৃথিবীর সব জায়গা বিকাশমান, এবং এটাকে বাধা দিচ্ছে আমেরিকা। এখন আমেরিকার সাথে চীনের সাথে হলো বিশ্ব বাণিজ্যের দ্বন্দ্ব সংঘাত। রাশিয়ার সাথেও চীনের ওই একই, রাশিয়ার সাথেও আমেরিকার একই গণ্ডগোল। অর্থাৎ পৃথিবীতে একটা বাণিজ্যিক মূল বিষয়টা, পৃথিবীর একটা বাণিজ্যিক কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব সংঘাত আর সম্পদের অপ্রতুল অবস্থা, এই হলো যুদ্ধের মূল বিষয়। এখানে জোট বাঁধিয়েছে কারা? ইরান মুসলমান, চীন বৌদ্ধ, রাশিয়া বৌদ্ধ, আমেরিকা বৌদ্ধ। এই বৌদ্ধ এখানে বিষয় না, স্বার্থের বিষয়টা। কাজী ইরানের ঘাড়ে বন্দুক রেখে সাম্রাজ্যবাদের আর এক অংশ রাশিয়ার চীনরা, তারা আমেরিকাকে ওদেশ থেকে হটিয়ে এতকাল ন্যাটো আমেরিকা মধ্যপ্রাচ্যে তারা শোষণ নির্ভর, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সম্পদ চুষে খেয়েছে, মধ্যপ্রাচ্যের রক্ত মাংস চুষে খেয়েছে। এখন এটাকে তাড়িয়ে দিয়ে আর রাশিয়া আর চীন এখানে ভাগ বসাতে চায়। ইরান এখানে বুঝতেছে না। ইরান একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি, অন্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তি বর্তমান ক্ষমতায়, অর্থাৎ খমেনি সম্প্রদায়, উগ্র সম্প্রদায়। এই উগ্রদের আবার একটা বাসনা আছে, বিশ্বে মুসলিম ফ্ল্যাগ উঠবে, দুনিয়া পরিচালিত হবে ইসলাম দ্বারা, অন্যরা সবাই থাকবে। এই যে ধর্মীয় যে একটা উগ্রতা, এই বর্তমান নেতৃত্বে এটা প্রবল, এটা নিয়েই তারা এগোচ্ছে। এখন এর বাধা কি? বাধা হচ্ছে কি? আমেরিকাকে এখানে সরিয়ে দিতে হবে, আমেরিকাকে সরিয়ে দিতে হবে। এখানে তিনটা একটা মিল দেখা যায়। আমেরিকাকে হটাও, রাশিয়ারও কথা, চীনেরও কথা, ইরানেরও কথা। আর আমেরিকাকে হটাতে যে মধ্যপ্রাচ্যের সমস্যাটা কি হচ্ছে, এখানে মূল রণনীতিটা এখানে। মধ্যপ্রাচ্য বলতে কোনো শক্তি থাকবে না আর, এটা আমেরিকাও জানে, রাশিয়াও জানে, চীনও জানে। মধ্যপ্রাচ্য হলো একটা বোকাদের দেশ। এই সুলতানরা জ্ঞান বুদ্ধি কম, এই সুলতানি আমিরাত এখানে মাটির নিচে কি আছে জানতো না, এবং মধ্যপ্রাচ্যে যত তেল আছে, এর উত্তোলন, এর জ্ঞান বিজ্ঞান সব পরাশক্তি কানাডা আমেরিকান কোম্পানি। ওরা শুধু বসে খায়, ওরা জায়গা ভাড়া দিয়ে বসে খায়। সুলতানদের কিছু চারিত্রিক দোষের কথা পৃথিবীর কম বেশি জানেন, সৌদি আরবের চারিত্রিক দোষের কথাও জানেন। আমাদের দেশে যে সমস্ত মহিলা শ্রমিকরা যায়, সেখানে তারা মানিজ্যত খুইয়ে আসে। কাজী সুলতানদের যে একটা চারিত্রিক দোষ এবং নেশা পানি খাওয়া, এরা এখানে বিমর হয়ে আছে। ওদের কি সম্পত্তি, আরব আমিরাতের কি গুরুত্ব পৃথিবীর ইতিহাসে, এগুলো ওরা বোঝে না। এটা বোঝে সাম্রাজ্যবাদের তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন সাম্রাজ্যবাদীরা, ইউরোপরা বোঝে এটা। এখন ইউরোপে এর উপরে দখল বসানো ছিল এতদিন, এখন ইউরোপকে এখান থেকে সরিয়ে চীন রাশিয়া আসতে চায়। এটা ইরানি ধর্মীয় উগ্র নেতারা বুঝতেছে না। এরা আমেরিকাকে এখান থেকে হটিয়ে দিলে, আমেরিকা না থাকলে পরবর্তী আমেরিকা, ইউরোপ বা ন্যাটোকে উৎখাত করে দেওয়ার পরে মধ্যপ্রাচ্য কার হবে? ইরানের হবে, সে গুড়ে বালি।
মধ্যপ্রাচ্য দখল করবে চীন আর রাশিয়া। এরা এটা মিনিমাইজ করে নেবে বা ভাগাভাগি করে নেবে। বা ন্যাটো পরাজিত যদি পরাজয় হয় আমেরিকা, ন্যাটো, পূর্ব ইউরোপ, তারা এখানে এসে একটা নেগোসিয়েশন করবে। সব সাম্রাজ্যবাদ মিলে এখানে ব্যবসায়িক একটা ভারসাম্যমূলক চুক্তিতে আবদ্ধ হবে। ইরানকে এখন প্রশ্ন যদি করা হয়, আপনার মধ্যপ্রাচ্য যে মধ্যপ্রাচ্য যে থাকলো না, ইরানিদের হাতে থাকলো না, মধ্যপ্রাচ্যের সুলতানদের হাতেই থাকলো না। সব সাম্রাজ্যবাদী কৌশলে, রণনীতিতে মধ্যপ্রাচ্যে মাতব্বরি করছে এখন বহিরাগত সাম্রাজ্যবাদীরা। সাম্রাজ্যবাদীরা সবসময় মধ্যপ্রাচ্যকে ইউজ করছে, কন্ট্রোল করছে, কিন্তু সাম্রাজ্যবাদীদের মধ্যকার দ্বন্দ্বটা দেখার পরেই এখন এই যুদ্ধটা হলো, যে যুদ্ধটা হওয়ার কথা ছিল অনেক আগে, এটা পরে এসে হলো। এই যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকেই থ্রেট দিয়েছে, তোমাদের ধ্বংস করে দেওয়া হবে আমেরিকাকে যারা সহযোগিতা করবা। ইরান কি জানে ধ্বংস তো মধ্যপ্রাচ্যকে করা হচ্ছে না, ধ্বংস করা হচ্ছে ইউরোপকে না, ধ্বংস করা হচ্ছে চীন আমেরিকাকে না, ধ্বংস করা হচ্ছে আমেরিকান মধ্যপ্রাচ্যের সম্পদ এবং মধ্যপ্রাচ্যের কপাল ভাঙতেছে। মধ্যপ্রাচ্য আর মধ্যপ্রাচ্যের সুলতানদের হাতে থাকছে না, ইরানিদের হাতেও থাকছে না, মধ্যপ্রাচ্য চলে যাচ্ছে সাম্রাজ্যবাদীদের হাতে। সাম্রাজ্যবাদীরা ওরা আবার সুশৃঙ্খল, ওরা জ্ঞান সম্পন্ন, ওরা যুদ্ধ না করে, মারামারি না করে ভাগাভাগি করবে। পৃথিবী ভাগাভাগি করে এতদিন খেয়ে আসছে, সেভাবে মধ্যপ্রাচ্যকে সাম্রাজ্যবাদ ভাগাভাগি করে খাবে। কিন্তু মধ্যপ্রাচ্য ধ্বংস করতে কিন্তু আমেরিকার লোক লাগছে না, রাশিয়ার সৈন্য লাগতেছে না, চীনের সৈন্য লাগতেছে না, মধ্যপ্রাচ্যের সৈন্য দিয়েই হচ্ছে। লেবাননের হইতি, ফিলিস্তিনের হামাস, পাকিস্তানের লস্কর ই তৈয়বা, এরকম মধ্যপ্রাচ্যের যে সমস্ত উগ্র ধর্মীয় যে গোষ্ঠীগুলো আছে, এরাই মধ্যপ্রাচ্যেরকে ধ্বংস করবে। আমেরিকার সৈন্য আসতেছে বটে, সেটা অন্য উদ্দেশ্যে, এটা পরবর্তী এক আলাপে করব। তবে আলাপটা করে ফেলে, আমেরিকা যদি এখন সৈন্য দিয়ে ইরানকে দখল করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্য দখল করলো আমেরিকা। সেটা কি হবে এখনো বলা যায় না। কিন্তু মধ্যপ্রাচ্য যে ধ্বংস হবে, এই ধ্বংস হবে ইরানিদের হাতে, মধ্যপ্রাচ্যের এই বোকাদের হাতে। মধ্যপ্রাচ্য ধ্বংস হতে যাচ্ছে একমাত্র মধ্যপ্রাচ্যের হামাস, তারপরে লেবাননের হুতি, লস্কর ই তৈয়বা, এইসব এরাই ধ্বংস করতেছে। এরা জানতেছে না কুড়ালটা মারতেছে কোথায়। এই যে সাম্রাজ্যবাদীদের যে রণনীতির রণকৌশল, এটা বোঝা কঠিন। মধ্যপ্রাচ্যের লোকেরাই মধ্যপ্রাচ্যের নিজেদের পায়ে কুড়াল মারছে, নিজেদের মাথায় গু ঢালতেছে, নিজেরাই ধ্বংস হবে। ধ্বংস করতে আমেরিকাও আসছে না, রাশিয়াও আসছে না, চীনও আসতেছে না। তবে চীন রাশির ভূমিকা কি? মধ্যপ্রাচ্য যাতে জ্বলে পড়ে মরে, মধ্যপ্রাচ্য যাতে তার সম্পদ তারা নিতে পারে, রাশিয়া ভরি ভরি অস্ত্র এবং টেকনোলজি দিচ্ছে এবং গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে রাশিয়া। চীন কি দিচ্ছে? ভরি ভরি অস্ত্র দিচ্ছে, সব কিছু দিচ্ছে। দিয়ে যদি ইরানের ঘাড়ে বন্দুক রেখে আমেরিকাকে তাড়াতে পারে, তো এক ধরনের বিজয় হলো। বিজয় যে কোনটা হবে এটা বলা যায় না। এটা ক্রিকেট খেলার মতো, খুব ভালো খেলেও এক বলে হেরে যায়। এখন এখানে হার জিতটা কীভাবে হবে, ঠিক ক্রিকেট খেলা বা বল খেলার মতো, শেষে এক পয়েন্ট থাকতে এক গোলে হতে পারে। কাজে হারা জিতের কথাটা কেউ বলতে পারে না, আমি তো অন্তত বলতে পারি না। এখন যে মূল যে বিষয়টা, আজকের মধ্যপ্রাচ্য থাকছে না, থাকবে না। মধ্যপ্রাচ্য ধ্বংস করবে ইরান নিজে,
তাতে সহযোগিতা এবং জোগাড় দিচ্ছে। এই আগুন লাগাতে দ্বারকুটা লাগিয়ে দিচ্ছে রাশিয়া আর চীন। মধ্যপ্রাচ্য থাকবে না, মধ্যপ্রাচ্য পরাশক্তির হাতে যাবে, ইরানের হাতেও থাকবে না। আর ট্রাম্প বলছে তুমি চুক্তি মানো, তুমি আত্মসমর্পণ করো, অথবা তোমাকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। হিসাব করে বলেছে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্য সত্যি প্রস্তর যুগে যাবে। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ কেউ করবে না, সুলতানরাও করবে না, ইরানও করবে না। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ করবে দুই সাম্রাজ্যবাদী এক হইয়া। রণনীতি রণকৌশল নিয়ে আজকে আলাপের বিষয় ছিল রণনীতি রণকৌশল সাম্রাজ্যবাদীদের। আমি শেষ করব এই রণনীতি রণকৌশলেরই সামান্য কথা দিয়ে। যদি ট্রাম্পের পলিসি কি, ইরানের গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত দেওয়া, ব্রিজ ভেঙে দেওয়া, বিদ্যুৎ ডিস্ট্রয় করে দেওয়া, পানি ডিস্ট্রয় করে দেওয়া, ইরান তখন ক্ষেপে ইরান, আমেরিকা হয়তো দু একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারবে, সে বেশি মারবে সৌদি আরবকে, বেশি মারবে কাতারকে, বেশি মারবে কুয়েতকে, বেশি মারবে জর্ডানকে। এগুলো কি আমেরিকার অংশ? এই দেশগুলো কি রাশিয়ার অংশ? না, এগুলো চীনের অংশ নয়, এগুলো মধ্যপ্রাচ্য। এবং এখানে মধ্যপ্রাচ্যের পৃথিবীর সব জ্বালানি এই মধ্যপ্রাচ্যের মাটির নিচে। ট্রাম্পের কৌশল যে ইরানের বড় বড় জায়গায় আঘাত দিলে ইরান তারপরে দ্রুত দেরি না করে কুয়েত, কাতার, আবুধাবি, তেহরান, জর্ডান, এখানে তখন সাম্রাজ্যবাদীদের রণকৌশলটা সঠিক হবে। মানে আর থাকছে না, সুলতানদের হাতে আরব আর থাকছে না। সর্বশেষ থাকছে কি? সর্বশেষ বলে কি, ইরান যদিও থেকে যায়, কি হিসেবে থাকবে? ইরানের শতাধিক পারমাণবিক, শতাধিক মারণাস্ত্র বিজ্ঞানীরা ইতিমধ্যেই মারা গেছে। ওরা বলে শাহাদাত হয়েছে, ওরা বলে শহীদ হয়েছে। এই যে লস, এই লস মানুষের একটা লস হলে লসের পূরণের অনেক সাইড আছে। মারা গেলে তার লস হয় কেমন করে? কাজী ইরানের এই যুদ্ধের পরে ইরানের কি থাকবে? ইরান সবাইকে শেষ করবে, কাতারকে শেষ করবে, সৌদি আরবকে শেষ করবে, জর্ডানকে শেষ করবে, বাহরাইনকে শেষ করবে। নিজের কি থাকলে? নিজের ইতিমধ্যে কি হারিয়েছে? এটা দেখার বিষয়। কাজী ইরানের কি উচিত আর অনুচিত সেটা কেউ পরামর্শ দিতে না দেওয়া। শুধু আমি অনুরোধ করব সাম্রাজ্যবাদটাকে বুঝতে এবং সাম্রাজ্যবাদীদের ভিতরে বিভক্তি এবং সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, এগুলো কেন, এবং সম্পদের গুরুত্ব কি, সম্পদটা কোথায় আছে, সাম্রাজ্যবাদের এসবের দিকে লক্ষ্য দিতে, এসব বিবেচনা করলে হবে। ইরান নিয়ে মাথা কামানি নাই, সৌদি আরব নিয়ে মাথা কামানি নাই। সাম্রাজ্যবাদী রণনীতি রণকৌশলটা কি, এটা ভাবার জন্য আমি অনুরোধ করছি। সাম্রাজ্যবাদী রণনীতি, এটা সাম্রাজ্যবাদীর স্তরটা শেষ, কিন্তু শেষের স্তরে এসে পৃথিবীর কি ক্ষয়ক্ষতি হচ্ছে এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদীদের দ্বারা, এটা সবাই জানেন, আমিও জানি, আপনারা সবাই জানেন সাম্রাজ্যবাদী পলিসিতে কি হচ্ছে। আর সমাজবাদী বৈজ্ঞানিক সমাজতন্ত্র অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছিল, এখন নেই।
তাহলে বিভক্ত 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 সাম্রাজ্যবাদ, অর্থাৎ সাম্রাজ্যবাদ একাধিক ভাগে বিভক্ত এবং প্রতিটি সাম্রাজ্যবাদের মুমূর্ষু অবস্থা। অর্থনৈতিকভাবে প্রতিটি সাম্রাজ্যবাদ তার মুমূর্ষু অবস্থা। তাকে বাঁচতে হলে তার সম্পদ দরকার, তার দেশ দখল ইত্যাদি। এখানে সাম্রাজ্যবাদের রণনীতি রণকৌশলটা আমাদেরকে ভাবতে হবে। ইরান নিয়ে নয়, সৌদি আরব নিয়ে নয়, কাতার নিয়ে নয়, জর্ডান নিয়ে নয়, সাম্রাজ্যবাদী রণনীতি রণকৌশলটা। আজকে সাম্রাজ্যবাদের রণনীতিটাই হয়েছে কি, মধ্যপ্রাচ্যের থেকে সুলতানদেরকে উৎখাত করা। এটা চীন, রাশিয়া ওরাও চায় এটা। ওরা আবার তলে তলে পর্দার আড়ালে ওরা আবার হাতে তালি দিচ্ছে যে যদি বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ধ্বংস হয় তাহলে কিছু থাকে না। কাজী সকল সাম্রাজ্যবাদের মূল মূল শত্রু হয়েছে কি, সৌদি আরবের রাজা বাদশারা। অথচ দেখবেন পৃথিবীতে কোনো জায়গায় রাজা বাদশাদের রাজত্ব এখন আর নাই। এই যে সাম্রাজ্যবাদ, এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এখন নাই, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ নাই গেলেও ব্রিটিশ সাম্রাজ্যবাদের অনেক প্রগতিশীল কাজ তার সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় ছিল, এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে যাবে এটা ব্রিটিশ ভাবতেও পারে নাই। ব্রিটিশ ভাবে নাই যে তারা থাকবে না, আমেরিকানরা জানে তারা থাকবে না। কাজে আমেরিকানরা পৃথিবীর কোন দেশে তার উপনিবেশের ভিতরে কোন জায়গা শিল্প কারখানার অন ডেভেলপমেন্ট দেয় না। সাম্রাজ্যবাদ বর্তমানে উৎপাদনের অন ডেভেলপমেন্ট নিজের হাতে রাখে এবং পৃথিবীর সব দেশে গরিব অবস্থায় রাখে সাম্রাজ্যবাদ। ব্রিটিশ ওরকম থাকলেও তার সুবিধার্থের জন্য ব্রিটিশ কলোনিতে রেল লাইন ছিল, বড় বড় টার্মিনাল ছিল, বড় বড় শহর ছিল, বড় বড় ভার্সিটি স্কুল প্রতিষ্ঠান ছিল। কিন্তু আমেরিকার সাম্রাজ্যবাদ শিক্ষা জাতীয়করণ করে তাদের দেশের, এবং শুধু আমেরিকান সাম্রাজ্যবাদ তার উপনিবেশে কমিউনিকেশনটা ডেভেলপ করে, যোগাযোগটা উন্নত করে, শিল্প কারখানার অন ডেভেলপমেন্ট দেয় না এবং প্রপার শিক্ষা দেয় না, এবং যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে করবে তাদেরকে কিল করে ফেলে নানানভাবে। যাই হোক, মূল কথা বলা হয়ে গেছে। আজকে বিশ্বের সকলকে সাম্রাজ্যবাদী রণনীতি রণকৌশলটা পর্যালোচনা করার দরকার হয়ে পড়ছে। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে।